সোশ্যাল মিডিয়াতে একটি বক্তব্য ঘুরে বেড়াচ্ছে তারেক রহমানের বলা, শেখ মুজিবও আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে ছিলেন না। এই ধরনের বক্তব্য শোনার পরে আসলে বারবার প্রশ্ন জাগে এই সাধারণ বোকা মনে ধোঁকা দেয় যে বিএনপি যে বলে যে আমরা মুক্তিযোদ্ধার পক্ষে সমর্থনকারী, আমরা বাংলাদেশের পক্ষে, সবার আগে বাংলাদেশ, জামাত তো আম, মানে কি স্বাধীনতা বিরোধী দল, তাদেরকে ৭১ মানুষ দেখেছে। আদৌ কি তারেক রহমান বা তার পিতা কি আসলেই কি মুক্তিযুদ্ধ করেছিল, নাকি গোয়েন্দা হিসেবে কাজ করেছিল, মানে এজেন্ট হিসাবে, অন্য কোনো দেশের এজেন্ট হিসেবে? না হলে যার বাবা মুক্তিযুদ্ধ করবে, যার বাবা এই দেশের একজন মানে রাষ্ট্রপতি ছিলেন সাবেক, তারপরে তিনি আজকে, তার মা ছিল ২বার ৩বারের প্রধানমন্ত্রী, তার পুত্র ক্ষমতায় আসার পরে যদি বলে শেখ মুজিব কিছুই না, মানে আওয়ামী লীগ তাদের কোনো কিছু অবদানই নেই বাংলাদেশে, তাহলে রে বাবা ৫২ কীভাবে হলো, ৭১ কীভাবে হলো? গণ অভ্যুত্থানের আরও অনেকগুলো ইতিহাস আছে। ৬৯ কীভাবে হলো, ৭০ কীভাবে হলো? মানে এই যে গুজামিলে রাজনীতি তারেক রহমান শুরু করেছে, তার ভবিষ্যৎ আমি দেখছি অন্ধকার। কারণ এই যে যেমন বর্তমানে সে বিদ্যুৎ ব্যবহারের ব্যাপারে কি করছে, হাতে হারিকেন ধরে দিচ্ছে আমাদেরকে। তো রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটেও জিয়াউর রহমানও বলেছিলেন যে ইতিহাসের কোনো কিছু বদলানো উচিত না, যেটা সত্য সেটা উল্লেখ করা উচিত, যেটা তার বাবা, ওনার বাবা বিশ্বাস করতেন। আজকে ইতিহাসকে পাল্টে দিচ্ছেন তারেক রহমান। কোন রাগে, কোন ক্ষোভে? শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশে? বাংলাদেশের কোটি কোটি মানুষকে বা এই প্রজন্মকে এত বড় একটা ঐতিহাসিক মিথ্যা কিভাবে তিনি সামনে নিয়ে আসেন? এইটা কি কোনো একটা মানে সাধারণ মানুষও যদি বলতো, তাহলে তারপরেও সেই কথাটা আমরা আলোচনা করতাম, যেটা কিভাবে, কেন বলেছে, কোন লজিকে বলেছে। তো হাউ ইজ পসিবল যে একটা সরকার প্রধান, একটা মানে আজকে যদি বঙ্গবন্ধু আওয়ামী লীগ এই বাংলাদেশটাকে, বাংলাদেশের একটা মানচিত্র, ভূখণ্ডকে স্বাধীন না করতো, আর এই লাল সবুজের পতাকা আমাদের জন্য এনে না দিত, তাহলে তিনি আজকে কোন দেশের প্রধানমন্ত্রী হতেন? নিশ্চয় পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। তো পাকিস্তান কি, বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে সংযুক্ত থাকতো, তাহলে কি ওনার বাবা আজকে বীর শ্রেষ্ঠ খেতাব পেতেন, বা এই যে মুক্তিযুদ্ধের খেতাব পেতেন, বা আজকে যে ধানের শীষে যারা সমর্থনকারী তারা যে ভালোবাসার সম্মানটা প্রদর্শন করে যে ওনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, গণমানুষের বহু দলীয়তন্ত্রের নেতা ছিলেন, এই ধরনের উপাধিগুলি কি পেতেন? বা এই পরিচয় না পেলে আজকে তারেক রহমান কি তারেক রহমান হতে পারতো?